আজকে আমার মনে হয় যে শাহরুখ খানকে যদি বাংলাদেশে এনে বাংলা ছবি করানো হয়, তিনি শাকিব খানের সঙ্গে টিকবে কিনা আমার সন্দেহ আছে। বিকজ আজকে জিত থেকে শুরু করে দেব থেকে শুরু করে কে এসে অভিনয় করেনি, কিন্তু পেরেছে কি একজন শাকিব খানকে ওভারটেক করতে, পেরেছে কি বাংলা চলচ্চিত্রকে একদমই দাপিয়ে দিতে। আমরা যেমন অনেক দেখেছি যে শাকিব ভাইয়ের এখন হয়তো বিগ বাজারের ছবি হচ্ছে, কিন্তু এই দুঃসময়ের মধ্যে বাংলা চলচ্চিত্রের এই দুঃসাহসী প্রযোজকরা শাকিব ভাইকে নিয়ে যে ছবি নির্মাণ করেছেন, ভারতের ছবির বাজেট এর চেয়ে বেশি ছিল কলকাতার ছবি দেবের কিংবা জিতের, সেই ছবি কিন্তু শাকিব খানের কাছে হার মেনে গেছে। এই দেশের চলচ্চিত্র প্রেমীরা বারবার প্রমাণ করে দিচ্ছে যে আমরা আমাদের দেশের শিল্পীকে ভালোবাসি, দেশের চলচ্চিত্রকে ভালোবাসি। তো যেই বিষয়টি আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আসলে ওই দেশে কি হচ্ছে, দেখেন আমাদের দেশে কি নেওয়া হচ্ছে, আমি বলবো আমাদের ছবিটা যেটা নেওয়া হচ্ছে এটাকে বলা হয় সান্ত্বনা পুরস্কার। আর ওরা যখন যে ছবিটি বাংলাদেশে দিচ্ছে, এই ছবিটি যখন কলকাতাতে রিলিজ হচ্ছে তখন কিন্তু এটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সারা দেশে সারা বিশ্বে কিন্তু সেটার প্রভাব পড়ছে। এতে করে তাদের যে ছবিটা তারা রিলিজ দিচ্ছে এটা কিন্তু এমনি সারা বিশ্বে এটি কিন্তু মার্কেটে একটা আওয়াজ আছে, তারা সেই ছবিটি কিন্তু বাংলাদেশে দিচ্ছে। আর আমাদের বাংলাদেশ থেকে যে ছবিটা নিচ্ছে সেটি হচ্ছে ধরেন 5 বছর আগে ছবিটি রিলিজ হয়েছিল। তো ম্যারিড বলে একটা শব্দ আছে যে ছবিটির ম্যারিড মার্কেটিং কি অবস্থায় আছে, আমাদের ছবিটা নিচ্ছে তার সান্ত্বনা, যেটি আমি বলতে চাই সিনেপ্লেক্সের মতনই কিন্তু ঘটনা। বাংলা ছবিকে দিবেন আপনি একটি শো সকালে 10টায় ঘুম থেকে ওঠার পরে, সপ্তাহে একদিন একটি শো দিবেন, কিন্তু মানুষ জানবেই না যে আমার ছবিটি সিনেপ্লেক্সে চলছে। কারণ সে একদিনের সেই দিনটির কথা আমি কিভাবে পৌঁছাবো আমার ভক্তদের কাছে বা দর্শকদের কাছে বা চলচ্চিত্র প্রেমীদের কাছে যে আপনারা জান আমার দেশের ছবি চলছে। তো সেইটাই যদি আমি করতে না পারি তাহলে আমার 100 দিয়ে কি হবে। তো এমনই বাংলা চলচ্চিত্রের আমার কথা হচ্ছে আজকে এই যে আমরা দেখেন যখন প্রিয়তমা ছবিটি চলেছিল, আমার কথা হচ্ছে তারা কেন তখন প্রিয়তমাটি একদমই বাংলাদেশের যখন চরমভাবে আলোচিত একটি ছবি, চরম ব্যবসা সফল একটি ছবি, তখন তারা কেন চালায়নি? তখন তারা কেন নিবে তৎকালীন সময়ের বেদির মেয়ে জ্যোৎস্না, তাই না? তারা আমাদেরকে তারা যেটি হচ্ছে আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে তারা আসলে এই আমদানি রপ্তানির নামে তারা আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে, আর কিছুই না। তবে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের দর্শকরা সেই মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অনেক তারকাই কিন্তু যারা কলকাতার ছবি আমরা দেখি খুব পছন্দ করি, আজকে আমার মনে হয় যে শাহরুখ খানকে যদি বাংলাদেশে এনে বাংলা ছবি করানো হয়, তিনি শাকিব খানের সঙ্গে টিকবে কিনা আমার সন্দেহ আছে। বিকজ শাকিব খান এই দেশের কালচারের সাথে মিশে থাকা একজন শিল্পী। শাকিব খানকে নিয়ে এই বাংলাদেশের দর্শকদের একটা আবেগ আছে, বাংলাদেশের দর্শকরা বাংলা ছবি আসলে দেখতে চায়, বাংলাদেশের তারকাই দেখতে চায়। এই জন্য আজকে আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল চলচ্চিত্র প্রেমীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।